আজকে উহুদের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত দিছিল কিসের জন্য? ইসলাম কায়েম করার জন্য, মানুষকে দ্বীনের পথে আনার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য। আজও কি আমরা সে সমস্ত কাজ কাম করছি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত ভবিষ্যৎবাণী করেছে এবং তা প্রকাশ পাইছে যে শেষ জমানায় মানুষ এমন এমন পাপে লিপ্ত হবে, সে বুঝবে না যে আমি পাপ করছি। বলছিলাম সিনেমা চলচ্চিত্রর শিল্পী এবং নায়কদের কথা। সিনেমার ভিতরে যে সমস্ত শুটিং করছে এবং তাতে আনন্দ ফুর্তি করছে, এগুলো কি জায়েজ আছে? না। এই সমস্ত ছবি, নাচ, গান কিছুই জায়েজ নাই। আপনি যতই ভালো ধরনের সুন্দর ছবি আবিষ্কার করেন এবং ইসলামিক যত ছবি ভিডিও আবিষ্কার করেন, কিন্তু ওই সমস্ত ছবির ভিতরে যদি কোনো নারী থাকে, ওই নারীদের কারণে আপনাকে জাহান্নামের আগুনে যেতে হবে। এটি আপনি মনে করেন? যদি এই রকমের করার পরেও যদি আমরা জান্নাতে যাইতে পারতাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে উহুদের ময়দানে রক্ত দিতে হইতো না এবং উহুদের ময়দানে দাঁত ভাঙা হইতো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে উহুদের ময়দানে দাঁত ভেঙেছে এবং কাফেররা নবীকে অনেক কষ্ট দিয়েছে। তখন তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতো না যে তোমরা দ্বীনের পথে মানুষকে দাওয়াত দিয়ে দ্বীনের পথে আনো, বলতো না। এখন আমরা যে সমস্ত ছবি ফুটেজ দেখছি, তা মানুষ প্রাণ ভরে দেখছে এবং তারা খুশিতে আত্মহারা হয়ে পড়ছে, কিন্তু এসব করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই সমস্ত করা যাইতো, জায়েজ থাকতো, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে রক্তাক্ত হইতো না।